রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সাম্প্রতিক সময়ে জোটের বিএনপির যারাই ছিল তারাই বিএনপির জোটকে ত্যাগ করে আলাদা হয়ে যাচ্ছে। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, যারা বিএনপির জোট ভেঙে চলে যাচ্ছে তারা আবার জামায়াতের সাথে জোট করছে। সর্বপ্রথম বঞ্চনার শিকার হয়ে বিএনপির জোট থেকে বেরিয়ে যায় কর্নেল অলি। কর্নেল অলি যে শুধু বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে তাই নয়, তিনি আবার যোগ দিয়েছেন জামায়াতের জোটে। আর এতে করে জামায়াত জোট আরও চাঙ্গা হয়েছেন। শুধু কর্নেল অলি নয়, এর পেছন পেছন বিএনপির জোট ছেড়ে 13 বছরের সঙ্গী লেবার পার্টির ইরানও চলে গেছেন। তিনিও আবার এই 10 দলীয় জোট তথা জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন। যদিও মোস্তাফিজুর রহমান ইরানকে জামায়াতের জোট থেকে কোনো আসন দেওয়া হয়নি, তবু তিনি আসনবিহীনই এই বিএনপির জোট ছেড়ে জামায়াতের জোটে যোগ দিয়েছেন। প্রবাদ আছে যে যেদিকে হাওয়া বসে সেদিকেই নাকি নাবিকেরা পাল ওড়ায়। এখন 2026 মৌসুমটা জামায়াত ইসলামের। এখন এই জন্য জামায়াতের পিছু পিছু যারা এতদিন জামায়াতের সমালোচনা করত তারাও দৌড়াতে শুরু করছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে আরও একটি, যেটা হচ্ছে যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তিনিও বিএনপিকে ছেড়ে দিয়েছেন। কার্যত বিএনপি এখন একা। মাহমুদুর রহমান মান্নার সাথেও বিএনপি বেইমানি করেছেন। তার যে আসন সেখানেও বিএনপি প্রার্থী দিয়েছেন। আর এতে মনের রাগে ক্ষোভে বিএনপি ছেড়ে দিয়ে বরঞ্চ এখন একা আছেন। সাম্প্রতিক সময়ে জানা গেছে এই মাহমুদুর রহমান মান্না নাকি জামায়াতের জোটে যোগ দেবেন, এর জন্য যোগাযোগও করছেন জামায়াতের সাথে। তাহলে চলুন একটু জেনে আসি মাহমুদুর রহমান মান্না জামায়াতের জোটে যেতে কি করছেন। নাগরিক ঐক্য দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছে, কিন্তু দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একটি আসনও ছাড় না দেয় বিএনপিকে ত্যাগ করে একলা চলো নীতি গ্রহণ করেছে নাগরিক ঐক্য। দলের সভাপতি মান্না বগুড়ার 2 ও ঢাকা 18 আসনের ভোটের মাঠে প্রচারে নেমে পড়ছেন। ধারণা করেছিলেন অন্তত একটি আসন ছাড় দেবে বিএনপি, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল মান্না 2টি আসনেই বেশ শক্ত প্রার্থী দিয়েছে বিএনপি। ফলে মান্নার আর জোটে থাকা হয়নি। গত 19শে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না জানান তার ও তার দল এককভাবে নির্বাচনে অংশ নেবেন। তিনি নিজে 2টি আসনসহ আরও 10টি আসনে দলীয় প্রার্থিতা প্রতিনিধিত্ব করবেন। এরপরে রাজনৈতিক মাঠে গুঞ্জন ছড়াতে থাকে, মান্নার দল নাগরিক ঐক্য কি তাহলে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেবে? এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যায় মাহমুদুর রহমান মান্না বিএনপির জোট ছাড়ার পরপরই জামায়াত জোটের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি জামায়াতের কাছ থেকে অন্তত একটি আসন চাচ্ছেন, কিন্তু জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা আপাতত মান্নাকে কোনো আসন দিতে পারছে না। যেহেতু জামায়াত জোটে যে কয়টি দল আছে সবাইকে আসন ভাগাভাগি করে দেওয়া হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতীক বরাদ্দ সবকিছুই শেষ। সবাই পুরোদমে নির্বাচনী মাঠে রয়েছেন। এ অবস্থায় মান্নাকে আসন ছেড়ে দেওয়ার তাদের পক্ষে সম্ভব নয়। জানা গেছে এত কিছুর পরও হাল ছাড়েনি মান্না বা তার দলের নেতারা, যেহেতু এককভাবে নির্বাচন করলে তার দলের জাতীয় সংসদে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেজন্য একটি জোটের সমর্থন তার প্রয়োজন। ওদিকে মাহমুদুর রহমান মান্না যে 2টি আসনে প্রার্থী হয়েছেন, একটিতে জামায়াতের প্রার্থী, অন্যটিতে শরিক এনসিপির প্রার্থী দেওয়া হয়েছে। বগুড়া জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাতুজ্জামান আর ঢাকা 18 আসনে জামায়াতের জোটসঙ্গী এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদিব। এর যে কোনো একটি সমঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে। জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সারা বাংলাকে বলেন, আমি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি, এককভাবে ভোটের মাঠে আছি। আপাতত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। যদি সেরকম প্রস্তাব আসে তাহলে ভেবে দেখব। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সারা বাংলাকে বলেন, জামায়াত জোটে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ভোটের মাঠে আছি, ঢাকার 18 আসনে গণসংযোগে ব্যস্ত আছি। তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছুই নেই। যে কোনো সময় যে কোনো কিছু সিদ্ধান্ত আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ইসলামের এক নেতা সারা বাংলাকে বলেন, বিএনপির কাছ থেকে আসন ছাড় না পেয়ে মাহমুদুর রহমান মান্না জামায়াতের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে বলে শুনছি, তবে আমাদের শীর্ষ পর্যায় থেকে এখনও গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।
নাগরিক ঐক্যের এক নেতা সারা বাংলাকে বলেন, আমাদের নেতা মান্না ভাই ভুল করেছেন। বিএনপি যখন তার 2টি আসনে প্রার্থী দিয়েছেন তখনই তার জামাত জোটে যোগ দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির দিকে তাকিয়েছিলেন। এখন কোনো দিকে যেতে পারছেন না। আমরা এককভাবে নির্বাচন করলে ফলাফল কী হবে সেটা আপনারা ভালো বলতে পারেন, কিন্তু কথা হচ্ছেন এটা, জামাত জোটে ভিড়ছে প্রভাবশালী মুখগুলো। অপরদিকে বিএনপিকে মূলত একা করে ফেলে আসছেন তারা। যদিও বিএনপি বড় দল, তবে বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই পরিচিত মুখগুলো রাজনীতিতে অনেকটাই প্রভাব ফেলে। তাদের ভোটের মাঠে তেমন কোনো অবস্থা না থাকলেও রাজনীতিতে যেহেতু তারা একটা পরিচিত মুখ, ভালো একটা ইফেক্ট পড়ে তাদের কারণে। আর এই যে বিএনপিকে ছেড়ে সবাই ধীরে ধীরে চলে আসছে, শুধু একমাত্র রয়ে গেছেন নূর হক নূর, নাহলে বাকি সবাই তাকে ছেড়ে আস্তে আস্তে চলে আসছেন। আর এটাই বিএনপির জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এখন কার্যত একা হয়ে পড়েছেন। অপরদিকে 11 দলীয় জোট, এটা মান্নাকে যদি নেওয়া হয় তাহলে সেটা 12 দলীয় জোট হতে পারে। আর খেলা যে কোন লেভেলে চলছে সেটা বলা বড় দায়। আর যাই হোক, 2026 সালে এসে রাজনীতিতে যে হিমালয়ানের বাসিওয়ালা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এটা মানতে হবে। যার পলিসি এবং যার নেতৃত্বের গুণাবলীর কাছে বিএনপি তারেক রহমান অনেকটাই পিছিয়ে রয়েছেন। প্রিয় দর্শক, এই যে বিএনপিকে ছেড়ে জামায়াতের কাছে আসা, বিএনপিকে একা করে ফেলে আসা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।